আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটাতে আমরা শিখব হচ্ছে স্ট্রিং নিয়ে। আমরা জানি সিতে যখন স্ট্রিং করছিলাম তখন একটু ঝামেলা ছিল, তাই না? ঝামেলা বলতে কি, আমরা একটু ঝামেলার মতোই লেখা লাগতো যে ক্যারেক্টার, তারপরে ক্যারেক্টার একটা অ্যারে লেখা লাগতো, তারপরে এর মধ্যে 100, সো এই টাইপের লেখা লেখা লাগতো। সো এই প্রবলেমগুলো কিন্তু এখানে নাই, এখানে খুবই সহজে লেখা যায়। তো আমি একটু করে দেখা একটা স্ট্রিং সিপিপি সি। আচ্ছা, সি তো হয়ে গেছে, সরি, এটা সিপিপি দিব। আচ্ছা, সিপিপি হচ্ছে সি এর আই মিন কি বলে এটারে, সিপিপি হচ্ছে আপনার হচ্ছে সি প্লাস প্লাস এর হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, আমরা একটা কাজ করি, ফার্স্ট হচ্ছে আমাদের যে মেন থাম্বেল, কি বলে থাম্বেল বলছে এখানে, অ্যাকচুয়ালি টেমপ্লেট যেটা, ওটা একটু নিয়ে নিই। ওকে, সো এটা দরকার নেই। আচ্ছা, নর্মালি আমরা কি করতাম, নর্মালি করতাম হচ্ছে এইভাবে, আমরা নিতাম ক্যারেক্টার একটা অ্যারে নিতাম, ক্যারেক্টার এ, লেটস 100 সাইজের একটা অ্যারে দিলাম, এবং তারপরে এটাকে আমরা একটু সিন করে ফেলি, অর্থাৎ আমরা হচ্ছে এর মধ্যে স্ট্রিং নিব, ইনপুট নিব অ্যাকচুয়ালি, এবং পরবর্তীতে আউটপুট করে দেব। তো এখানে আমরা একটা স্ট্রিং নিয়ে ফেলি, শাওন। কোনো কি ঝামেলা আছে? ঝামেলা তো নাই, বাট এটা এরর করে দিল। আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, মেবি কোনো প্রবলেম করছি, দেখি তো কি ঝামেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সরি। আচ্ছা, প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমরা ইউজিং নেম স্পেসটা লিখি নাই, ইউজিং নেম স্পেস এসটিডি। এখন রান করি, সব ঠিক থাকবে এখন, আশা করা যায়। সো আউটপুট চলে আসছে আমাদের। সো এই ঝামেলাটা করা লাগতো, অর্থাৎ ক্যারেক্টারের মাধ্যমে আমাদের একটা স্ট্রিং এর মতো লেখার প্রয়োজন হতো। বাট আমাদের সি প্লাস প্লাস বলছিলাম আগে, এটা এক্সট্রিমলি পাওয়ারফুল। সো এই ক্ষেত্রে সব লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট নর্মালি স্ট্রিং দিয়ে যদি লিখে দিই তাইলে হয়ে যাবে। কোনো সাইজ মাইজ কিছু দেওয়ার প্রয়োজন নেই, যতগুলো সাইজ হবে ও ওইভাবে বাড়ায় নেবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, লিখে ফেলি এইভাবে। এখন দেখি, সো পারফেক্টলি কিন্তু আমাদের আউটপুটটা দিয়ে দিছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে একটা কাজ করি, আমার ফুল নেম লিখে, আপনাদের শাওন। ওকে, এখন যদি রান করি তাহলে দেখবো জাস্ট প্রথম অংশটুকু আসে। এই প্রবলেমটা আমরা জানি যে সি তেও করছিলাম, যখন আমরা হচ্ছে স্ক্যানএফ দিয়ে করছিলাম, তখন দেখতাম যে একটা পুরো লাইন কখনোই আমাদের স্ক্যানএফ এবং সি ইন দুইটার একটাও করতে পারে না। তো এটা সলিউশনের জন্য আমাদের সি তে ছিল হচ্ছে এফ গেট, তাই না? আমাদের ছিল কি এফ গেট, এফ গেট, এফ গেট। আর এখানে আছে হচ্ছে আমাদের গেট লাইন। আচ্ছা, সো আমরা গেট লাইন দিয়ে ইনপুটটা নিব, ঠিক আছে? গেট লাইন, গেট লাইন দিয়ে প্রথমে লিখতে হয় সি ইন, তারপর দেবো কার মধ্যে যাবে, এর মধ্যে যাবে, তারপরে এটা দেখার কোনো প্রয়োজন নেই। এখন যদি আমরা রান করি তাহলে দেখবো পারফেক্টলি এটা হচ্ছে আমাদের পুরো নামটা দিয়ে দিছে, ঠিক আছে? এভাবে হচ্ছে পুরো নামটা আপনারা ইনপুট নিতে পারেন। সো এটা ছিল স্ট্রিং এর জাস্ট একটা বেসিক কনসেপ্ট, বাট এইটা নিয়ে মেনলি হচ্ছে আমরা অনেক কিছু করব। সো আজকে জাস্ট এই পর্যন্ত থাকলো, স্ট্রিংটা জাস্ট এভাবে যে লেখা যায় ওইটা দেখানোর জন্য মেনলি এই ভিডিওটা ছিল। বাট স্ট্রিং নিয়ে আমরা অনেক দেখার চেষ্টা করবো, বিকজ স্ট্রিং হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এটা আমরা পরবর্তীতে দেখবো।